তুমি এই 3 মাসে এমন সুন্দর একটা প্ল্যানিং করো যেন টেস্ট পরীক্ষায় তোমার সব সাবজেক্টে A+ থাকে এবং সব চ্যাপ্টারের উপর তোমার দক্ষতা থাকে। প্রথম মাসে তোমার অ্যাক্টিভিটিস হবে পুরাতন গ্যাপ ফিল আপ করা। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অলরেডি প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো অথবা দিচ্ছ। এই প্রি টেস্ট পরীক্ষা দিতে গিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা উপলব্ধি এসেছে যে ভাইয়া, আমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পেরেছি যে কোন কোন চ্যাপ্টারে আমার দুর্বলতা আছে এবং আমার যদি এসএসসি পরীক্ষায় A+ মিস হয় তাহলে কোন কোন সাবজেক্টে A+ মিস হইতে পারে সেটা আমি বুঝে গিয়েছি। এখন আমি বলবো এই উপলব্ধিটা তোমার জন্য ভালো, কারণ এই উপলব্ধির মাধ্যমে তুমি যেহেতু বুঝে গিয়েছো যে কোন কোন চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে এবং কোন কোন সাবজেক্টে তোমার A+ মিস হইতে পারে, সেইটা কিন্তু তুমি এখন ইজিলি সলভ করতে পারবা এবং এইটা সলভ করার টার্গেট নিতে হবে টেস্ট পরীক্ষায়। তার মানে হাতে যেহেতু 3 মাস সময় আছে, তুমি এই 3 মাসে এমন সুন্দর একটা প্ল্যানিং করো যেন টেস্ট পরীক্ষায় তোমার সব সাবজেক্টে A+ থাকে এবং সব চ্যাপ্টারের উপর তোমার দক্ষতা থাকে। এখন এই 3 মাস তুমি কিভাবে কাজে লাগাতে পারো এবং কোন মাসে কোন জিনিসটা ফোকাস করবা সেটাই আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। সো ভাইয়া, তোমাদের জন্য একটা টোটাল প্ল্যানিং সাজায় নিয়ে আসছি, চলো আমরা শুরু করি। এই 3 মাসে প্রথম মাসটা হবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করা এবং গ্যাপ পূরণ করার মাস। তার মানে প্রথম মাসে তুমি টার্গেট নিবা যে আমার আগের যেই চ্যাপ্টারগুলো বাকি আছে, যেই চ্যাপ্টারে আমার গ্যাপ রয়েছে সেই চ্যাপ্টারগুলো আমি পড়ে ফেলবো। সেই সাথে শিখর যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই লাইভ ক্লাসগুলোতে আমি নিয়মিত অংশগ্রহণ করে আমি এখানেও চ্যাপ্টারগুলো এগিয়ে যাব। তার মানে আমি পূর্ববর্তী গ্যাপ ফিল আপ করবো এবং নতুন যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে সেই নতুন চ্যাপ্টারটাও আমি পড়তে থাকবো। সো এইটা হবে আমার প্রথম মাসের কাজ। এখন শুধু লাইভ ক্লাস বা পিছনে রেকর্ড ক্লাস দেখলেই হবে না, তোমাকে যেটা করতে হবে, তুমি আজকের দিনে যেই টপিকটা পড়লা সেই টপিকের প্র্যাকটিস MCQ টেস্ট দিয়ে টপিকটা কিন্তু ঝালাই করে নিতে হবে। তুমি যদি ঝালাই করে না নাও, শুধুমাত্র লাইভ ক্লাসে ভিডিও দেখো, তাহলে কিন্তু এটা ইফেক্টিভ হবে না। তোমাকে প্রতিদিন অন্তত একটা বিষয়ের রিভিশন মানে গ্যাপ পূরণের ভিডিও দেখতে হবে এবং সেই সাথে প্রতিদিনের যে লাইভ ক্লাস আছে সেটাতে অংশগ্রহণ করতে হবে। এইটার মাধ্যমে শিখো অ্যাপ থেকে তোমার কিন্তু অধ্যায় ভিত্তিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম মাসে তোমার অ্যাক্টিভিটিস হবে পুরাতন গ্যাপ ফিল আপ করা, নিয়মিত লাইভ ক্লাস করা, প্রতিদিন একটা সাবজেক্টে রিভিশন দিব এবং লাইভ ক্লাস করব। যেই টপিকটাই পড়বো সেই টপিকের প্র্যাকটিস MCQ এক্সাম দিব। এইটা হবে প্রথম মাসের কাজ। এখন তুমি প্রথম মাস পরে যখন দ্বিতীয় মাস শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমাকে ফোকাস দিতে হবে লিখিত অনুশীলনীতে এবং টাইম ম্যানেজমেন্টে। কারণ তোমরা অনেকেই প্রি টেস্ট পরীক্ষা দিতে গিয়ে বুঝেছো যে সিকিউ কিন্তু লেখে শেষ করাটা একটু টাফ যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো। তোমাদের অনেকের যেটা হয়েছে, তোমরা প্রথমে পরীক্ষা শুরুতে অনেক আস্তে আস্তে লিখেছো, সুন্দর করে লিখছো, কিন্তু যতই পরীক্ষা শেষের দিকে আসছে তোমার কিন্তু হাতের লেখা স্পিড বেড়ে গেছে, ফলশ্রুতিতে হাতের লেখা সুন্দর হয় নাই এবং লাস্টের সিকিউটা তোমরা খুবই কম লেখছো। এইটা কিন্তু করা যাবে না। তুমি যদি A+ পেতে চাও বা ভালো নাম্বার পেতে চাও, তোমাকে প্রথম থেকেই টাইম ম্যানেজমেন্টে ফোকাস করতে হবে এবং প্রথম থেকেই তোমার লেখাটা এমনভাবে লিখতে হবে যেন প্রথম পেজে হাতের লেখা এবং শেষ পেজে হাতের লেখা একই রকম থাকে। এই জন্যে দ্বিতীয় মাসে তুমি লিখিত অনুশীলনীর দিকে বেশি ফোকাস করবা। শিখো অ্যাপ থেকে প্র্যাকটিস বুক দেওয়া হয়, সেই প্র্যাকটিস বুক থেকে তুমি প্রতি চ্যাপ্টারের উপর অনেকগুলো MCQ পেয়ে যাবা, অনেকগুলো সিকিউ পেয়ে যাবা। এই যে সিকিউগুলো শিখো অ্যাপের প্র্যাকটিস বুকে দেওয়া আছে, এই সিকিউগুলো দেখে দেখে লিখবা, সময় ধরে লিখবা। যে একটা সিকিউ লিখে শেষ করতে তোমার কতক্ষণ লাগে। তোমরা এখন কিন্তু বেশি একটা লেখো না, তোমরা কিন্তু দেখো। আমি বলবো যে দেখা বাদ দাও, বেশি বেশি করে লিখো, তাহলে পরীক্ষায় তোমার হাতের লেখাও সুন্দর হবে এবং সুন্দর মতো তুমি লিখে আসতে পারবা। তো দ্বিতীয় মাসে তুমি ফোকাস করবা শিখো অ্যাপের প্র্যাকটিস বুক থেকে সিকিউগুলো লিখে লিখে প্র্যাকটিস করার দিকে। সেই সাথে তোমার কিন্তু প্র্যাকটিস MCQ এক্সামও চলতে থাকবে এবং লাইভ এক্সাম যেটা আমরা নিই সেগুলোও কিন্তু তুমি দেওয়া বন্ধ করবা না। এবং দ্বিতীয় মাসে তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করা শুরু করতে পারো। যে আমার বোর্ড, সাপোজ আমার বোর্ড যশোর বোর্ড,
এখন যশোর বোর্ডে গত বছর বা তার আগে বছর কি প্রশ্ন এসেছিল তুমি সেই প্রশ্নগুলো কিন্তু দেখা শুরু করতে পারো এবং এটা টেস্টের আগেই করা উচিত। তাহলে তোমার একটু আইডিয়া হবে যে প্রশ্নগুলো কেমন হতে পারে। এটা হবে তোমার দ্বিতীয় মাসের কাজ। এখন দ্বিতীয় মাস পরে যখন তুমি 3 নাম্বার মাসে চলে আসবা, যে আমার টেস্ট পরীক্ষা মাত্র 1 মাস পরে, তখন তোমার বেশি বেশি মডেল টেস্ট দেওয়া উচিত। তুমি বলতে পারছো ভাই আমি মডেল টেস্ট কোথায় দিব? তোমাদের মডেল টেস্টের জন্য আমরা কিন্তু শিখোতে প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম ব্যাচ নিয়ে এসেছি। এই টেস্ট এক্সাম ব্যাচে আমরা কিন্তু লিখিত পরীক্ষাও নিব এবং বাংলাদেশের সর্বপ্রথম অ্যাপ ভিত্তিক সিকিউ এক্সাম দেওয়ার সিস্টেম কিন্তু শিখোতেই আছে। এখন তুমি আমাদের শিখোর এই প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম ব্যাচে ভর্তির মাধ্যমে তুমি কিন্তু প্রচুর লিখিত পরীক্ষা দিতে পারবা এবং এইটার মাধ্যমে কিন্তু তোমার প্র্যাকটিসটা কিন্তু আরো বেশি হবে। পরীক্ষার যে টাইম ম্যানেজমেন্ট এবং লিখে শেষ করা এসব জিনিসের উপর দক্ষতা বাড়বে। তো 3 নাম্বার মাসে আমার মনে হয় তোমাদের বেশি বেশি করে মডেল টেস্ট দেওয়া উচিত। টেস্ট পরীক্ষার আগে পূর্ণাঙ্গ সিলেবাসে মডেল টেস্ট দেওয়া উচিত। এই পূর্ণাঙ্গ মডেল টেস্টও কিন্তু শিখোতে নেওয়া হবে, আমাদের ওই এক্সাম ব্যাচে নেওয়া হবে, যেখানে আমরা প্রতিটা সাবজেক্টের উপর টোটাল 100 মার্কে বা 75 মার্কে আমরা পরীক্ষা নিব। সিকিউ পরীক্ষাও নিব, এমসিকিউ পরীক্ষা নিব। সো তোমরা এক্সাম ব্যাচে যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তুমি এই এক্সামগুলো দিতে পারবা। সো প্রথম মাসটা হবে তোমার গ্যাপ পূরণ করার মাস, দ্বিতীয় মাসটা হবে তোমার নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করার মাস, আর 3 নাম্বার মাস হবে কিন্তু প্রচুর মডেল টেস্ট দেওয়ার মাস। এগুলো ছাড়াও তোমাকে যেটা করতে হবে সেটা হলো খেয়াল রাখতে হবে প্রতিদিন যেন তুমি কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা নিজে নিজে পড়তে পারো। তোমার স্কুল এবং শিখো অ্যাপ বাদে তোমার নিজে নিজে পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। সো তুমি নিজে নিজে যেন প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়তে পারো, এই সময়টা তোমাকে খুঁজে বের করতে হবে এবং ওই সময় তুমি নিজে নিজে পড়ে তোমার পড়াগুলো কিন্তু ফিল আপ করবা, পড়াগুলো কমপ্লিট করবা। সেই সাথে তুমি কিন্তু একটা বিষয় শুরু করে ওইটা শেষ না করে অন্য বিষয়ে কিন্তু ঝাঁপায়া পড়া যাবে না। আমরা অনেকেই এটা করি যে ফিজিক্স শুরু করছি, ফিজিক্সে অল্প একটু পড়ার পর শেষ, আর ফিজিক্সের কথা মনে নাই, আমি পরে ম্যাথ করা শুরু করতেছি। এটা কিন্তু খুবই একটা বোকামি কাজ। তোমাকে যেটা করতে হবে, একটা চ্যাপ্টার যেটা তুমি শুরু করছো বা একটা টপিক যেটা তুমি শুরু করছো ওইটা শেষ করে ওইটার উপর একটা এক্সাম দিয়ে, প্র্যাকটিস এমসিকিউ এক্সাম যেটা শিখো অ্যাপে আছে, ওই এক্সাম দিয়ে দেন তুমি পরের টপিকে যাবা বা অন্য সাবজেক্টে যাবা। সো একটা জিনিস শুরু করলে সেটা শেষ করে তুমি কিন্তু অন্যদিকে তারপরে মুভ করবা, আদারওয়াইজ কিন্তু বোকামি হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শিখোতে আমরা যে রুটিনে ক্লাস নিচ্ছি এটা কখনোই মিস দিও না, কারণ তুমি যদি লাইভ ক্লাসগুলো করে ফেলো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে যে রিভিশন দেওয়ার অপশনটা হাতে থাকবে এবং তোমার গ্যাপ পূরণের দিকে এত মনোযোগ দিতে হবে না, কারণ লাইভ ক্লাসগুলো করলে তোমার কিন্তু গ্যাপই হবে না। সো লাইভ ক্লাসগুলো তোমরা নিয়মিত অবশ্যই করে ফেলবা। সো মনে রাখবা, তুমি যদি টেস্ট এক্সামে ভালো করতে পারো তাহলে তোমার বোর্ড এক্সামে ভালো করার ফাউন্ডেশনটা স্ট্রং হবে। সো বোর্ড এক্সামে আমি জিপিএ 5 পাবো কিনা তার জন্য আমার প্রথম স্টেজ হলো টেস্ট পরীক্ষায় ভালো করা। আর টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এবং এখন থেকেই তুমি ডিটারমাইন্ড হও, তুমি এখন থেকেই টার্গেট নাও যে আমি টেস্টে ভালো করবই। তার জন্য তুমি একটা প্রপার প্ল্যানিং করো, তোমার যে অধ্যায়গুলো বাকি আছে, যেটুকু গ্যাপ আছে সেটা কিভাবে ফিল আপ করবা সেটা একটু চিন্তা করো, সেটা পরিকল্পনা করো এবং শিখোতে যে ক্লাসগুলো বাকি আছে, আমরা যে ক্লাসগুলো নিব সেগুলো কিন্তু তুমি লাইভ ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সাথে সাথে শেষ করবা। সেই সাথে আমরা যে প্র্যাকটিস হোমওয়ার্কগুলো দিয়ে থাকি, প্র্যাকটিস এমসিকিউ গুলো নিয়ে থাকি, লাইভ এক্সাম নিয়ে থাকি, এগুলোতে অবশ্যই পার্টিসিপেট করবা। সেই সাথে প্র্যাকটিস বুক যেটা দেওয়া হয় যেখানে বেসিক কনসেপ্ট আছে, এমসিকিউ আছে, সিকিউ আছে, সেই প্র্যাকটিস বুক দেখে দেখে বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ তোমরা সবাই টেস্ট পরীক্ষায় ভালো করবা। সো এখন থেকে সিরিয়াস হও, টেস্ট পরীক্ষায় ভালো করব এবং আমরা এসএসসি পরীক্ষার ফাউন্ডেশন এখনই বিল্ড আপ করব।